মাঠে ধান পাকার মৌসুম চলে এসছে। তো আমি বাসা থেকে যখনই গাড়িটা নিয়ে বের হলাম আমার বাসার পিছেই, তো এই যে বিস্তৃত মাঠটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে বাতাসে ধান পাকার যে একটা সুবাস সেটা পাচ্ছি। মাঝে মাঝে আবার অনেকে আছে স্প্রে করেছে, ধান পাকার মৌসুমে অনেক সময় পোকায় নষ্ট করে। তো স্প্রে করার জন্য সেই গন্ধটা কিছুটা দূষিত হয়েও আছে। সবুজে মোড়া মাঠ জুড়ে সারি সারি বিস্তৃত এই ধানের গাছ যেন প্রকৃতির এক অপরূপ সাজ। বাতাসে দুলতে থাকা সেই ধানের শীষগুলো ছোট ছোট ঢেউয়ের মতো মনে হয়। ধান ক্ষেত শুধু খাদ্যের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতি, জীবনযাপন আর আত্মার সাথে সঙ্গে মিশে থাকা এক অনবদ্য ঐতিহ্য। আগে একটা সময় এই ধান পাকার মৌসুমে বিকালে মাঠে আসতে আমার খুবই ভালো লাগতো, কারণ ধান পাকার সময় কৃষকরা সেই পরিমাণে ধানে স্প্রে করতো না। তো যে ধান পাকার যে একটা ফুলের যে সুবাস, যে পাকা ধানের যে একটা সুবাস, সেটা বাতাসে মিশে থাকতো। কিন্তু এখন সেটা দুঃখজনক হলেও বলতে হচ্ছে যে মাঠে আসা আসলে এটা আমার মনে হচ্ছে একটা বায়ু দূষণ, পরিবেশ দূষণ। যদিও এটা খুব দরকার, কেননা ধান পাকার মৌসুমে অনেক পোকায় ধান নষ্ট করে দিতে পারে। তো এটার জন্য আসলে মাঠে ঘুরতে আসা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ, কেননা এই যে আমি তো বললামই সবাই স্প্রে করতেছে পাকা ধানে। তো আমাদের যশোরে এখন ধান পেকে গেছে, অনেকে আছে ধান কাটা শুরু করেছে, আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন। আহ, আর হয়তোবা আর কিছুদিন লাগবে, তার মধ্যে সকলেই শুরু করবে। এখন যাদের খুবই আগে লাগানো ছিল তারা কেটেছে। তো আমি আজকে মূলত মাঠে পাকা ধানের অবস্থায় দেখতেই বের হলাম। তো চলুন একসাথে দেখি। ধান ক্ষেতের মাঝখানে সরু এই মেঠো পথ, যেখানে কৃষকের পদচিহ্ন পড়ে থাকে। গায়ের কৃষক গৃহস্থেরা সকাল সন্ধ্যা জমিতে কাজ করে, ঘাম ঝরায়, কিন্তু মুখে থাকে তৃপ্তির হাসি। কৃষকদের বাড়ি যখন ধান কাটার উৎসবে মেতে ওঠে, প্রকৃতি তখন এক নতুন রূপ খুঁজে পায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ধান পরিষ্কার করে থাকে। রাতে সকল কৃষকের মুখে থাকে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে থাকে একরাশ তৃপ্তি। ধান কাটার এই সময়টা কেবল কাজের নয়, এটা ভালোবাসার, সহমর্মিতার আর একসাথে বেঁচে থাকার এক অনন্য অনুভব।